কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের আমার ডেলি ব্লগটা আবার শুরু করছি তোমাদের সাথে। সাথে থাকো। দেখো কাকিমা চলে এসেছে আমাদের, সেই কোমর ব্যথা। এখন কাকিমা ঝাড় দিচ্ছে, সকালের কাজ শুরু হয়ে গেছে। কাকিমা ঝাড় দিচ্ছে, দেখো কাকিমা কালকে সেই গান করেছে, আর সেই গান শুনে আমরা সবাই পাগল না কাকিমা? শুধু আমি না, তোমার ছেলেও পাগল। বলছে এত সুন্দর গলা। আজকে দিবা বলছে আজকে একটু গান করবো, তো তোমার গলা ভালো করে শুনি। আর এই যে পূজা রান্না বান্নার কাজ শুরু করেছে, সজনা ডাঁটা কাটছে, সজনা হবে, আলু ভাজা। দেখো এখনো কাকিমার কাজ হয়নি, দেখো সব বাসন পড়ে আছে। কাকিমা এখনই আসলো। দেখি একটু কাকিমার মুখটা দেখিয়ে দিই। নায়ক তো আমার ছেলে, নায়িকা তো তুমি, আমার অভাব কই? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তো, আবার বলছে নায়কের অভাব, এত নায়ক তবুও। নাচতে বলি বলি, তোমরা শোনো না বন্ধুরা, গান বন্ধ করো। এখন আমার বেবিকে স্নান করানো হবে, আর একটা বেবি বয় বসে আছে, ও স্যার আসবে। আর এইগুলো কাপড় আছে, এখন কাচবে মাসি। আজকে বিছানার চাদর করা রেডি করা হয়ে গেছে, আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। দেখো আজকে কাকিমা পুরা খেপে গেছে, পুরা খেপে গেছে। এইভাবে সজনা ছিলে পূজা? আমি তো এইভাবেই ছিলি, কিভাবে ছিলে জানি না। এই কাজ দেখা কাজটা দেখা তো কেমন তোর কাজ। দেখো ওই নাকি বলে কাঁচ, এটা মারবো না মিথ্যা কথা। খুব লোভী, খুব লোভী। আমি তখনই চিনে গেছিলাম কাকিমা, তুমি রান্নার জন্য ঠিক করে দিলা না, ও প্রচুর লোভী। কাকিমা এখন ঘর মুছছে, মোছামুছি চলছে, মোছামুছি। কাকিমা কোন দিন আমাকে লাঠি দিয়ে এখানে মারবে এসে। হ্যাঁ গো, তো চুলগুলা পড়ছে খাবার। না তোমার কি দোষ? তোমারই দোষ। ও কাকিমা কাপগুলো মাজলা? আলু দাওনি? দিছি তো, ভিতরে চলে গেছে। তুমি তো অল্প দিতে বললে। আলু ভাজা আছে। এই তরকারি, পুঁই ডাঁটা আলুর তরকারি, ডাল, আলাদাই ভাত। এমনিতে চুল পড়ছে। এখন পূজা মুছামুছি করছে, রান্না কমপ্লিট হলো। এখন গ্যাস মুছছে পূজা।
যাচ্ছি, বুঝতে পারলো? তখন থেকে দেখছে, তাকাচ্ছে ওদিকে বারবার। এখন লাস্টের বেলা বলেই দিল যে এখানে একটু বসবো। আমার বেটা এত সুন্দর সোনার চেন আছে, ছুটি নিও না আবার, বাবা দিয়ে দিস না বৌমাকে। আমার লাখ টাকার সম্পত্তি। হ্যাঁ না বাবা, বসিস না, বলিস না বসিস না। বাপরে, ফাঁসিয়ে দিবে, এগুলো মেয়ে ভালো না, এগুলো মেয়ে ছেলে ভালো না, ফাঁসিয়ে দিবে। এই এত 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 ভারী চেন দেখে কেন তুমি, তোমার মার বাড়ি থেকে তো আশীর্বাদে দিয়েছিল ওকে। আবার তুমি দিতে চাইছো? এটা দিয়েছিল আমার মা আশীর্বাদে। কিন্তু কথাই বলতে পারছি না। মাথা ঝুঁকিয়ে দিলে এখন তুমি কি ভাবছো, লজ্জা পাচ্ছে তাই। আচ্ছা, আর লজ্জা দেব না। কালকে বলবো আর যাবো না, তোমার ওই বাড়িতে অনেক বন্ধু আছে, আর কি করে দেখবো আর বাড়িতে গিয়ে আমি কেন বলো তো, ফালতু একা একা বাড়িতে থাকবে ভালো লাগে। ওই জন্য দেখো পূজা রান্না করে কমপ্লিট করে চলে গিয়েছে, গ্যাস মুছে নিয়েছে, কাকিমার বাসন মাজা কমপ্লিট। এই যে বেসিনের বাসনে দেখো পরিষ্কার করে দিয়েছে, ঘর মোছা হয়ে গেছে। এইগুলোকে ঠিক করতে হবে। আমার পুচকুর দোলনাটা এখনো ভালো করে সেট হয়নি দেখে এখানে রেখে দিয়েছি, দোলনাটা ভালো করে সেট করতে হবে। এই যে ঘর পরিষ্কার করে দিয়েছে মাসি, সিঁড়ি ঝাড় দিয়ে দিয়েছে, পুরো পরিষ্কার হয়েছে দেখো। আমার পুচকু সোনা ঘুমোচ্ছে এখন, আর বড় সোনা এখন ম্যাথ করছে, ম্যাথ প্র্যাকটিস করছে। ওর আজকে ম্যাথের টেস্ট আছে, ম্যাথ প্র্যাকটিস করছে। কবে যে এই ফিল্টারটাকে সেট করা হবে, আমাদের কেন্টের ফিল্টার আছে, এই যে এটা সেট করতে হবে। এখানে ভেঙে এটা টাইলস লাগানো হয়েছে দেখে তারপর থেকে আর লাগানোই হলো, এখনো অবধি হয়নি। আমার একটা প্রবলেম হয়ে গেছিলো, তারপরে আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম। প্রবলেম না, আমার বেবি হয়েছিল, আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম, তার জন্যে মিস্ত্রি আর কাজ করানো হয়নি। তো এগুলো এখনও মানে পুরোটাই অগোছালো হয়ে পড়ে আছে সব দিকে, তাই জন্য এখন জারের জল খেতে হচ্ছে। আরও কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমার ফ্যামিলিতে আমরা কয়জন আছি, তারপরে হচ্ছে তাদের সাথে তোমাদেরকে মিট করাবো, প্লাস হচ্ছে আমার হোম ট্যুর তোমাদেরকে দেখাবো, হোম ট্যুর করে তোমাদেরকে দেখাবো। আর তারপরে তো তোমরা থাকবেই, আরও দেখতে পাবে অনেক কিছু প্রতিদিনের ব্লগে থাকবে। আর হচ্ছে আর এখন আমি একটু আমার 2 মাস হবে আমার সিজার হয়েছে, তো আমি ওই জন্য এখন বেশি কাজকর্ম করছি না। আমার নিজেরও কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, আর আমার হচ্ছে হোম সার্ভিস আছে, পার্লারের হোম সার্ভিস, আমি সেই কাজগুলো করে থাকি। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও মালদার মধ্যে, এখন আমি মালদার বাইরে যাচ্ছি না, আমি মালদার বাইরেও মেকআপ করি, কিন্তু যেহেতু আমার ছোটো পুচকু সোনা হয়েছে, তো আমি ওই জন্য মালদার বাইরে আমি যাচ্ছি না। মালদার ভেতরে যারা আছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাদের কাছে পৌঁছে যাব। আমার সার্ভিস হচ্ছে পুরো মালদায় এখন অল টাইম সার্ভিস পাবে। আমি কোর্সও করাই, কিন্তু এখন সব কিছু বন্ধ আছে। আমার মানে পুচকু সোনাটা একটু বড় হয়ে যাবে, তখন আবার আমি শুরু করব। সাথে থাকো। প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। আমার প্রচুর সোনা তো এসি ছাড়া থাকেই না, তো একটুখানি সব কিছু মানে ওকে অভ্যাস করাতে হবে দেখে আমিও চাইছি যে ও যেন মানে একটু সব কিছুকে অ্যাডজাস্ট করতে পারে। তাই জন্য একটু এখন এসি বন্ধ করে রাখছি, তাই কান্নাকাটি করছে, মাঝে মাঝে উঠে যাচ্ছে, ঘুমাচ্ছে না। তবুও কাঁদলেও ভালো, তবুও একটু অ্যাডজাস্ট করাতে হবে, তাই না?
আর আমার তো অনেক কিছু বলতে ভুল হচ্ছে, মাঝে মাঝে জায়গায় আমি আটকে যাচ্ছি। আমার প্রথম ব্লগ, আমার প্রথম শুরু, একদম একদম নতুন আমি তোমাদের কাছে, তাই জন্য একটু ভুল হচ্ছে। যেসব ভুল ভ্রান্তিগুলো থাকবে তোমরা একটু প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। আর হচ্ছে যদি কোথাও আমার ভুল হয় বা যেটা আমার শুধরাতে হবে, যেটা তোমাদের ভালো লাগছে না, ভালো নাও লাগতে পারে, আমাকে কমেন্টে জানিও। আমি আমি যথাসাধ্য চেষ্টা করব আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার, কারণ আমি তো তোমাদের কাছে একদম নতুন। তো তাই জন্যে তোমরা আমাকে বলো যে যে না দিদি, কি বোন, কি মা, এই মানে এই সব জায়গাটা তোমার ঠিক হচ্ছে না বা ভালো হচ্ছে না, বা হয়তো আর একটু অন্যরকমভাবে করতে হবে। হ্যাঁ, আমার জাস্ট প্রথম আমার ব্লগ করা, জাস্ট আমি এখনও অবধি 2-3টে ছাড়া ব্লগ আমি পোস্ট করতে পারিনি। তাই জন্য আমার অনেক কিছু হয়তো শেখা বাকি আছে। তো কিছু জিনিস যদি মানে এরকম হয়েছে, আমার কিছু না, অনেক 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 ভুলও আছে আমার ব্লগের মধ্যে। হয়তো আমি কথা বলতে মানে বলতে বলতে ভাবছি যে আমি তারপরে কি বলবো, তারপরে কি বলবো। তো সেই জায়গাটা যদি তোমরা আমাকে মানে মানে সেই সব জায়গায় বুঝতে পারছি যে আমার ভুল হচ্ছে, যে আমি আরও একটু আমাকে ভালো করে মানে আরেকটু ভালো করে কথা বলছি। কিন্তু মানে কী বলো তো, প্রথমে আমি ঘাবড়ে যাচ্ছি যে আমি কী বলবো, এরপরে কী বলবো। এটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা মানে আরও যারা ব্লগার, তারা ব্লগ করে, তো তাদেরও হয়তো ঠিক হয়ে গিয়েছে। আর তোমরা যদি ভাবো যে আমি ফেস কেন শো করছি না তোমাদের সামনে, কিন্তু আমি ফেসও তোমাদের সামনে শো করবো, জাস্ট মানে আমার মানে ফ্যামিলি যখন আমি তোমাদের সাথে শেয়ার মানে দেখাবো আর কি, ফ্যামিলি মেম্বার সবাইকে যখন দেখাবো, তখন তোমাদের সাথে অবশ্যই আমি আমার ফেস শেয়ার করবো। তখনই তোমরা আর অবশ্য কিছু কিছু জন আমাকে চেনো, কিছু কিছু জন আমাকে চেনো, যারা আমাকে চেনো না, জানো না, জাস্ট আমার লাইভ দেখছো, তোমরা ভাবতে পারবে, মানে ভাববে যে কে সে, কে, তাকে তো দেখতে পাচ্ছি না। যেমন আমারও হয় যে আমিও যখন অনেকের ব্লগ দেখি, কে ব্লগ করছে, মানে কাকে, আমি তো দেখতে পাচ্ছি না। কারণ প্রথমে ফার্স্টে ব্লগ করলে নিজের ফেস কখনোই কেউ শেয়ার করে না, তবুও তাই জন্যে আমিও ভাবছি যে হয়তো সেটা ঠিক হবে না। আর ঠিক হবে কি হবে না সেটা তোমরা কমেন্টে জানাবে, যে যদি এটা ঠিক হয় সেটাও জানাবে, যদি এটা ঠিক না হয় মানে সেটাও জানাবে। আর হচ্ছে আর কি বলবো, তারপরে দেখতে থাকো। এই তো এখন মানে দুপুরবেলায়, হ্যাঁ আমি এখন যাব স্নান করতে। শাশুড়ি মা স্নান করে বেরিয়ে গেছে, আমি যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সাথে থাকো।